হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝায়। টপিকটি আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখতে চাই। দেখো তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। অর্থাৎ মেজর কোর্সের জন্য যে কোর্স ফি রাখা হয়েছে সেটা হচ্ছে 1199 রুপিস, এবং কি মাইনরের জন্য তোমাদের রাখা হয়েছে অনলি 699 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পাচ্ছ? মেজরে হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, এবং কি 100% কমন সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই দুটো নাম্বারের সাহায্যে। দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে চলো আলোচনায় আমি ফিরে যাচ্ছি। তো প্রথমে বলেছিলাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝো। এর আগের দিন যে ভিডিওটি তোমাদের কাছে গেছিল সেটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, আজকে হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো শুরু করছি। অনানুষ্ঠানিক শিক্ষা হলো সেই শিক্ষা ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে আবদ্ধ নয়। তাহলে কি বলেছে এখানে? অনানুষ্ঠানিক শিক্ষা বলতে এখানে এমন একটি শিক্ষাকে বোঝানো হয়েছে যা কি নির্দিষ্ট বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে কিন্তু আবদ্ধ নয়। তাহলে কি এটি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সামাজিক পরিবেশ, পরিবার, গণমাধ্যম ও দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অর্জিত হয়। ঠিক আছে, তাহলে কি এই যে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু বিপরীত, অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এর কিন্তু বিপরীত। অর্থাৎ কি এর জন্য কিন্তু মূল কেন্দ্রবিন্দু কিন্তু কি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় না, এটি কিন্তু জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সামাজিক পরিবেশ, তারপরে বিভিন্ন যে সমস্যা থাকে, তারপরে পরিবার থাকে, গণমাধ্যম থাকে, এই সব কিছুর থেকে কিন্তু এটা শিক্ষা নেওয়া হয়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? এইসবের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অর্জিত হয়ে থাকে অনানুষ্ঠানিক শিক্ষা। এই শিক্ষা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম, নির্ধারিত সময়সূচি বা পরীক্ষার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে কি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এটা কিন্তু কি নির্দিষ্ট সময়সূচি বা পরীক্ষার উপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু মূল্যায়নের ওপর এবং কি সময়সূচির ওপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, এরপরে দেখো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য দেখে নিচ্ছি আমরা, এটি আজীবন চলমান একটি প্রক্রিয়া। অর্থাৎ কি আমরা কি বলি যে শিক্ষার কখনো শেষ হয় না, শিক্ষা কিন্তু জীবনব্যাপী একটি প্রক্রিয়া। ঠিক আছে, আমরা জন্ম নেওয়ার পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু অনবরত কারোর না কারোর থেকে আমরা কিন্তু ছোটদের থেকেও শিখি, আবার বড়দের থেকেও শিখি, অনেক কিছু শিখতে পারি। তাই বলা হয় যে শিক্ষার কোনো শেষ নেই বা শেখার কোনো শেষ নেই। এটি আজীবন চলমান একটি প্রক্রিয়া। অর্থাৎ কি আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অর্জিত হয় সমাজের থেকে, পরিবারের থেকে, বিভিন্ন সমস্যার থেকে। ঠিক আছে, তাই কি বলা হয়েছে যে আজীবন চলমান একটি প্রক্রিয়া। এবং দ্বিতীয় দেখো কি রয়েছে, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা শ্রেণীকক্ষের প্রয়োজন হয় না। এই যে শিক্ষা ব্যবস্থা সমাজের থেকে হতে পারে, পরিবারের থেকে হতে পারে, এই যে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এর জন্য কিন্তু নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা শ্রেণীকক্ষের প্রয়োজন হয় না। এক কথায় বলতে গেলে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে জীবনের যে শিক্ষা থাকে, জীবনে যে বিভিন্ন পরিস্থিতির থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সেটাকে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার, পাঠ্যক্রম ও সিলেবাস নির্ধারিত থাকে না। এই যে শিক্ষা অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষা এর কিন্তু কোনো পাঠ্যক্রম থাকে না। ঠিক আছে, আনুষ্ঠানিক শিক্ষায় যেরকম হচ্ছে পাঠ্যক্রম থাকে নির্দিষ্ট, লক্ষ্য ভিত্তিক যে পাঠ্যক্রম থাকে, শিক্ষাদান করা হয়, মূল্যায়ন করা হয়, এক্ষেত্রে কিন্তু সেটা না। তাই এখানে কি বলেছে? পাঠ্যক্রম ও সিলেবাস নির্ধারিত থাকে না কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায়। এরপরে দেখো 4 নাম্বার, দেখো শিক্ষকের ভূমিকা প্রত্যক্ষ নাও হতে পারে। ঠিক আছে, তাহলে কি প্রত্যক্ষ না হলে পরোক্ষ, তাহলে কি এখানে শিক্ষকের ভূমিকা কিন্তু প্রত্যক্ষ না, অর্থাৎ নাও হতে পারে। এরপরে দেখো আরো কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে।
5 নাম্বার দেখো, পরিবার, সমাজ, বন্ধু, কর্মক্ষেত্র, গণমাধ্যম এর প্রধান উৎস। তাহলে দেখো এর প্রধান উৎস কি? এর প্রধান উৎস হচ্ছে কর্মক্ষেত্র, তারপরে গণমাধ্যম। ঠিক আছে, কর্মক্ষেত্রে যখন আমরা যুক্ত হই তখন কিন্তু আমরা প্রথম থেকেই যে সবকিছু শিখে যাব সেটা কিন্তু হয় না, আমরা কিন্তু ধীরে 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 ভুল করতে করতে শিখি। তা এই যে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ সমাজে যে বিভিন্ন ভুল থাকে বা সমাজে যে বিভিন্ন মানুষজন থাকে, আমাদের যে পরিবার থাকে, বন্ধু দল থাকে, কর্মক্ষেত্র থাকে, এইসব থেকেই কিন্তু আমরা কিন্তু শিক্ষা নিয়ে থাকি। তো এই শিক্ষাই হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা। এর আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে ব্যক্তির আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা অর্জিত হয়। তাহলে কি, ব্যক্তির যে বিষয়ে আগ্রহ, ঠিক আছে, সেই বিষয়ে যে বিষয়ে আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা কিন্তু অর্জিত হয়। ঠিক আছে, এরপর হবে 7 নাম্বার যেটা রয়েছে, কোনো সার্টিফিকেট বা ডিগ্রি প্রদান করা হয় না। তাহলে কি, অনানুষ্ঠানিক শিক্ষায় কিন্তু আনুষ্ঠানিক শিক্ষার মতো কিন্তু সার্টিফিকেট বা সনদ কিন্তু কি প্রদান করা হয় না। এটা কিন্তু জীবন থেকে শিক্ষা নিতে হয়, জীবনের বিভিন্ন বিষয় থেকে শিক্ষা নিতে হয়। এরপর দেখো, এটি সহজ, স্বাভাবিক ও অভিজ্ঞতা ভিত্তিক একটি শিক্ষা। এটি কিন্তু খুব সহজ একটি শিক্ষা। ঠিক আছে, দেখো আমরা যখন কিছু শিখি তখন কিন্তু সমাজ থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয়। শুধু যে আমরা হচ্ছে প্রথাগত শিক্ষা নিয়ে কি যে আমরা, অর্থাৎ আমরা যে বই পড়বো, বইয়ের থেকে যে আমরা শুধু শিক্ষা নিতে পারবো সেটা কিন্তু না। প্রথা বহির্ভূত, অর্থাৎ কি, আমরা যদি বিদ্যালয়ের বাইরেও কিছু দেখতে পারি, ঠিক আছে, সেটাও কিন্তু শিক্ষা। তাই বলেছে এটি সহজ, স্বাভাবিক এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। সমাজে যত মানুষ রয়েছে তাদের প্রতি যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেও কিন্তু আমরা এই অনানুষ্ঠানিক শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারি। ঠিক আছে, তাহলে এর গুরুত্ব কি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ কি ইম্পর্টেন্স কি রয়েছে, ইম্পর্টেন্স নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো, এই শিক্ষা মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক আচরণ, নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি, তারপরে কি রয়েছে এখানে, জীবন দক্ষতা, তারপরে কি বাস্তব জ্ঞান অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কিন্তু মূলত বিকশিত করা হয়। ঠিক আছে, মূলত বিকশিত হয়। এরপর দেখো, এটি মানুষকে বাস্তব জীবনের সমস্যার সাথে খাপ খাইয়ে নিতে কিন্তু সহায়তা করে এবং আনুষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দেয়। তাহলে কি, আনুষ্ঠানিক শিক্ষা যে রয়েছে এটা কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার কিন্তু বিপরীত। ঠিক আছে, তাহলে অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে কি হয়, বাস্তব জ্ঞান তারা পায়, ঠিক আছে, শিক্ষার্থীরা, এবং কি এটি মানুষের যে বাস্তব জীবনে যে বিভিন্ন সমস্যা থাকে, সমাজে যে বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করে সেই সমস্যাগুলি খাপ খাইয়ে নেওয়ার কিন্তু শিক্ষা দেয়। ঠিক আছে, অর্থাৎ কি বলছে, জীবনের সমস্যার সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে এবং কি আনুষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দেয়। ঠিক আছে, তাহলে এই ছিল বিষয়। দেখো, আর অনানুষ্ঠানিক শিক্ষা নিয়ে আমি কিন্তু তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।